কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশ বর্ডারে হিন্দুদের আন্দোলন করতে, সেটাকে নিয়ে কি বলবেন? এটা দেখুন একদম ছেলে খেলার কথা, হাস্যকর কথা। বাংলাদেশ বর্ডারে হিন্দুরা আন্দোলন করে কি করবেন? হ্যাঁ, যে ঘটনা বাংলাদেশে ঘটেছে তা অতি নক্কারজনক, লজ্জাজনক। আমরা যেমন মণিপুরের ঘটনার বিরোধিতা করব, আমরা যেমন আসাম মেঘালয়ের ঘটনার বিরোধিতা করব, একই রকমভাবে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আজকে আমাদের মঞ্চ থেকে বক্তারা বলেছেন যে আগামী পরশু এক সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করব এই বাংলাদেশে আক্রান্ত হওয়া সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে পোস্টারিং কর্মসূচি থেকে শুরু করে এই রাজ্যের বুকে রাস্তায় নেওয়ার চেষ্টা আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে করব। আমরা তাদের প্রতি সংহতি জানাই, কিন্তু তার মানেই নয় যে বর্ডারে গিয়ে একটা হাঙ্গামা তৈরি করে সেটাকে একটা সিন ক্রিয়েট করে আবার সেই হিন্দু মুসলমানের পলিটিক্স তৈরি করে, এইটার আমরা বিরোধিতা করি। কিন্তু বাংলাদেশ সংখ্যালঘুদের নিয়ে বিজেপি পদক্ষেপ নিতে চাইছে, সেই একই রকমভাবে আজকে ভারতের সংখ্যালঘুরাও তো আক্রান্ত বিজেপির হাতে, সেটাকে নিয়ে পদক্ষেপ নিচ্ছে না কেন তারা? এইটাই তো লজ্জার। আসলে এরা এই দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে, সংখ্যালঘুদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, মারছে, ধরছে, মব লিঞ্চিংয়ের মতো ঘটনা ঘটাচ্ছে, আবার পাশের দেশ নিয়ে তাদের মায়ের চেয়ে মাসির দরদ বেশি টাইপ হয়ে যাচ্ছে। সুতরাং এখানে তারা মারছে, আবার ওখানে গিয়ে তারা সেখানে মলম লাগানোর ব্যবস্থা করছে। যদি স্ট্যান্ড থাকতে হয় দুটো জায়গায় একই স্ট্যান্ড থাকা উচিত, যেটা আমাদের আছে। আমরা বললাম আমরা মেঘালয়ের প্রতিও যে স্ট্যান্ড রাখবো, উত্তরপ্রদেশের প্রতি যে স্ট্যান্ড রাখবো, একই স্ট্যান্ড আমরা বাংলাদেশের প্রতিও রাখবো। কিন্তু বিজেপি সেই স্ট্যান্ড রাখার জায়গা নেই, কারণ তারা হিন্দুত্ববাদী দল, তারা পুরোপুরিভাবে এই দেশের সংখ্যালঘুদের বিরোধী একটি দল, এবং তা আমরা সকলেই জানি RSS স্পন্সার। তাই সেখানে আমার এই মন্তব্য আর কিছু বলার নেই। হাড়োয়াতে আমরা দেখতে পেলাম উপনির্বাচন, এবং সেখানের এবারের সব থেকে বড় চমক ছিল বিজেপি এবং কংগ্রেসকে পেছনে ফেলে ISF দ্বিতীয় স্থানে। কি বলবেন সেক্ষেত্রে? দেখুন, শুধু দ্বিতীয় স্থানে নয়, যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারতো, যেভাবে বারাসাত 2 নম্বর ব্লক, দেগঙ্গা ব্লক সহ টোটাল হাড়োয়া বিধানসভায় বেশিরভাগ কেন্দ্রেই বিরোধীদেরকে, বিশেষ করে আমাদের ISF-এর এজেন্টদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। এই কদম্বগাছিতে এসে বহু এজেন্ট লুকিয়েছিল প্রাণের ভয়, তাদেরকে যদি আমরা পোলিং বুথে ঢোকাতে পারতাম আর যদি ঠিকঠাক করে ভোট হতো, তাহলে ওখানে আজকে MLA হতো আমাদের ক্যান্ডিডেট। শুধু দ্বিতীয় স্থানে আসা নয়, আমরা স্টুডেন্টস ফ্রন্ট ওখানে লড়াইয়ে ছিলাম ISF-এর পাশে। আমরা দাবি করেছিলাম হাড়োয়া অ্যাসেম্বলির আন্ডারে কোনো কলেজ নেই, সংখ্যালঘু পিছড়ে বর্গের মানুষের বসবাস বেশি বলেই হয়তো আমরা সেখানে চেয়েছিলাম যাতে কলেজের দাবিতে ইলেকশন হয়। আমাদের ক্যান্ডিডেট সে কথা বলেও ছিলেন, কিন্তু দুর্ভাগ্য মস্তান বাহিনী দ্বারা ইলেকশন করিয়েছে। গণতন্ত্রের প্রহসন আমি সেই দিনই বলে দিয়েছিলাম ভোটের দিন, এবং প্রহসনের রেজাল্ট বেরিয়েছে। এই নিয়ে আর কি বলবো। যুব নেতা আপনি, এবং সেখান থেকে তৃণমূল থেকে বিজেপির যে যুব নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বারবার দেখতে পাচ্ছি। তৃণাঙ্কুর ভট্টাচার্যের কথা কিছুদিন আগেই আমরা শুনতে পেয়েছি, কল্যাণ ব্যানার্জির সঙ্গে সেই গোষ্ঠীদ্বন্দ্ব। কি বলবেন একজন যুব নেতা হয়ে? যুব সমাজকে দেখছেন, এবং সেখান থেকে বারবার যে প্রশ্নটা উঠছে যে তৃণমূল এবং বিজেপির যদি জয়যাত্রা হয়, তার পেছনে হাত রয়েছে সম্পূর্ণ অনেকটাই, বেশিরভাগটাই যুব সমাজের এবং নারী সমাজের। সেক্ষেত্রে আপনি কি বলছেন? দেখুন, এটা অত্যন্ত লজ্জার যে তৃণমূল বিজেপির বর্তমানে যে রাজনীতি তারা আমদানি করেছে, যুবর সঙ্গে মাদার পার্টির সমস্যা, যুবর সঙ্গে যুবর সমস্যা, ছাত্রের সঙ্গে যুবর সমস্যা, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই রাজনীতি থেকে সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ বলবো না, সাধারণ যুব সমাজ, সাধারণ ছাত্র সমাজকে বিকল্পের দিশা দেখানোটাই আমাদের স্টুডেন্টস ফ্রন্টের লক্ষ্য। এবং সেই কারণেই স্টুডেন্টস ফ্রন্ট। আপনি স্টুডেন্টস ফ্রন্টের মধ্যে শুনতে পাবেন না যে স্টুডেন্ট ফ্রন্টের সঙ্গে ISF-এর নেতৃত্বদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, স্টুডেন্টস ফ্রন্টের এক নেতৃত্বের সঙ্গে আর এক নেতৃত্বের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। কোনো লবির জায়গা আমাদের নেই, এবং সেই কারণেই এই গোষ্ঠীদ্বন্দ্বের রাজনীতি। শুধু গোষ্ঠীদ্বন্দ্ব কেন বলবো, যে নোংরা রাজনীতির কালচার তৃণমূল বিজেপি নিয়ে এসেছে, পয়সা দিয়ে, বিরিয়ানি দিয়ে লোক ভরানো, এই সমস্ত কালচার থেকে যুব সমাজকে বিকল্পের রাস্তা দেখানোটাই স্টুডেন্টস ফ্রন্টের লক্ষ্য, আমাদের লক্ষ্য। এবং আমি যুব সমাজের একজন প্রতিনিধি হিসাবে যুব সমাজকে আহ্বান জানাবো যে যুব সমাজ আজকে এই জন্য রাজনীতি থেকে অনেকটা বিমুখ হয়ে পড়েছে। আপনারা দেখবেন, আমরা চাইবো যে যুব সমাজ আবার রাজনীতিতে আসুক, রাজনীতিকে স্বচ্ছ করার জন্য বিকল্প ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্রন্টে যুক্ত হয়ে রাজনীতিকে স্বচ্ছ করুক। 3 মুসলমান যুবককে উত্তরপ্রদেশে একেবারে পুলিশ গুলি করে হত্যা করলো, এবং সেখান থেকে আজকে বিজেপি বাংলার পুলিশের ভূমিকা নিয়ে সবসময় সরব, নিজেদের একবারও আত্মসমালোচনা করছে না। আপনি একজন যুব নেতা, এই যে যুবকদেরকে হত্যা করা গুলি করে, কি বলবেন সেক্ষেত্রে? এটা অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত মর্মান্তিক। শুধুমাত্র অবশ্যই বিজেপি এটা রাজ্যের পুলিশের নিরপেক্ষতা নিয়ে, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বারবার করে বড় বড় লেকচার, এখানে সারাক্ষণ মিটিং মিছিল করে বেড়ায়। অথচ তারা যে রাজ্যগুলোর ক্ষমতা রয়েছে, আমরা বারবার দেখছি মব লিঞ্চিংয়ের মতো ঘটনা, এই যুবকদেরকে পিটিয়ে খুন, এবং উত্তরপ্রদেশে মসজিদগুলোর উপরে যা হচ্ছে সেগুলোও আপনারা দেখেছেন। এগুলোর বিরোধিতা আমরা করছি স্টুডেন্টস ফ্রন্ট, এবং একই রকমভাবে বিজেপিকে বলতে চাই যে তারা যে রাজ্যগুলোর ক্ষমতা রয়েছে, আগে তারা সেই রাজ্যগুলো সুস্থভাবে প্রশাসনকে মেনটেন করার চেষ্টা করুক, এবং এই যে ধরনের মব লিঞ্চিংয়ের মতো ঘটনা ঘটছে
ঘটছে এইগুলোকে বন্ধ করুক, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক, তারপর পশ্চিমবঙ্গে এসে তারা বড় বড় লেকচার দেবে। আগে নিজেদের রাজ্যকে মেনটেন করুন, তারপর বাংলার কথা বলবেন। বারবার যে প্রশ্নটা উঠছে, প্রথমে আমরা বাবরি মসজিদ দেখেছি, জ্ঞানব্যাপী মসজিদ দেখেছি, এবং এরপর আমরা দেখছি শাহী জামা মসজিদ, 500 বছরের পুরনো একটা মসজিদ যেটাকে মন্দির বলে দাবি করা হচ্ছে। কিন্তু কেন বিজেপি বারবার এই মসজিদের দিকেই আঙুলটা তুলছে? দেখুন, ওদের আসলে পলিটিক্সে আর কিছু নেই, সমস্ত কিছুর বেসরকারি করে দেওয়ার একটা ধাপ ওরা অলরেডি পেরিয়ে এসেছে, এবং আর যা যা করার মোটামুটি দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সবটাই ওরা করেছে। শিক্ষার কোনো উন্নতি নেই, যে বিভিন্ন সরকারি যে সমস্ত সংস্থা আছে সেগুলোর কোনো উন্নয়ন নেই, শুধুমাত্র কিসের ভিত্তিতে ভোট হবে, কিছু তো একটা বলতে হবে মানুষকে। সেই কারণে মন্দির মসজিদের রাজনীতি, এবং সংখ্যালঘুরা বিজেপি যেখানে ক্ষমতায় আছে সেখানে সংখ্যালঘু যারা আছে তাদেরকে পিটিয়ে খুন করো, তাদের উপাসনালয় স্থানের উপরে আক্রমণ করো, এটাই বিজেপির পলিটিক্স। এই পলিটিক্স, এই রাজনীতিকে আমরা ঘৃণা করি এবং ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আমরা হিন্দু মুসলিমের সংহতি এবং হিন্দু মুসলিমের সম্প্রীতিতে বিশ্বাসী, এবং আমরা সেই পথেই হাঁটবো। সম্প্রতি আদানি কাণ্ডে আমরা নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠতে দেখেছি, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে জিনিসপত্রের চড়া দাম বৃদ্ধি প্রতিদিন, সেটাকে নিয়ে কোনোভাবে বিজেপি, আজকে রাজ্য বিজেপি নেতৃত্ব থেকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, কেউই কিন্তু কোনো রকমভাবে পদক্ষেপ করছেন না বা কোনোভাবে কথাও বলছেন না। সেটাকে নিয়ে কি মন্তব্য করবেন? সাধারণ মানুষকে কি তাহলে সেই বারবার যে কথাটা কোট আনকোট বলা হয় যে লুটে খাওয়া, সেই ব্যাপারটাকে নিয়ে কি এগিয়ে যাচ্ছে? একদম সঠিক শব্দ প্রয়োগ করেছেন, লুটে খাওয়া। সাধারণ মানুষকে পকেট ফাঁকা করে, আগে মানুষ পকেট কম টাকা নিয়ে বাজারে যেতেন, ব্যাগ ভর্তি বাজার করে আনতেন, এখন মানুষ মানি ব্যাগ ভর্তি করে যায় আর ব্যাগ খালি করে বাড়ি আসে। খালি ব্যাগে বাজার কিছুই থাকে না, এত পরিমাণে মূল্যবৃদ্ধি। একই রকমভাবে আপনি আদানির কথা, শুধু আদানি কেন, পুঁজিপতিদের স্বর্গরাজ্য তৈরি হয়েছে। পুঁজিপতিদেরকে প্রতিষ্ঠা করে সরকারের মাধ্যমে, সরকার স্পন্সর পুঁজিপতিটা বৃদ্ধি পাচ্ছে, এবং সেখানে গরিব মানুষ আস্তে আস্তে আরও গরিব হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং গরিব মানুষদের বিভিন্ন রাজ্যে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যাওয়া, পশ্চিমবঙ্গের কোথায় আসতে হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক হচ্ছেন বহু মানুষ। দুই রাজ্যই, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, তাদের কোনো রকমভাবেই মূল্যবৃদ্ধি যে কমাতে হবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এবং যা কিছুই হবে সব কিছু তারা ভোটের নিরিখে বিচার করে। আমরা 6টা উপনির্বাচনে জিতে গেছি মানে আমাদের এগেনস্টে কোনো কথা বলা যাবে না, তার মানে তিলোত্তমা কাণ্ড রাজ্যে হয়নি, তার মানে রাজ্যে মূল্যবৃদ্ধি হচ্ছে না। এই যে অঙ্কটা তারা বারবার দেওয়ার চেষ্টা করে, এই অঙ্কটা যতদিন না সাধারণ মানুষ বুঝতে পারবেন ততদিন পর্যন্ত আমার মনে হয় এই দুর্দশা চলবে। সামনে 26-এর বিধানসভা নির্বাচন, কি মনে হচ্ছে আইএসএফ এর কোনখানে স্ট্যান্ড থাকবে? কারণ সুকান্ত মজুমদার তো বারবার বলছেন যে 2026-এ নাকি একেবারে বিজেপি আসছে ক্ষমতায় বিধানসভায়। সে তো তারা 2021 সালেও বলেছিলেন। এই লোকসভাতে আপনারা দেখেছেন, শুধু এই রাজ্য তো নয়, সারা দেশে কি পরিমাণে কমেছে তাদের সিট, এবার তারা বুঝতে পেরেছেন। কোথাও আপনি দেখতে পাচ্ছেন বিজেপিকে? একটা জায়গায়, এই যে 6 জায়গায় ইলেকশন হলো, বিজেপি কোথায়? বিজেপি তার ভোট পার্সেন্টেজ কোথায়? আজকে হাড়োয়াতে কি ভোট পেয়েছে তারা? আপনি হাড়োয়া ইলেকশনের কথা বলছিলেন, সেইখানে দাঁড়িয়ে বিজেপির এই কথা হাস্যকর কথা। পশ্চিমবঙ্গের বুকে বিজেপি কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না, এ কথা তারাও জানে। শুধুমাত্র কর্মীদের মাঝে মধ্যে চাঙ্গা করার জন্য এই সমস্ত কথাবার্তা বলেন। যেখানে আগেরবার এই নির্বাচনে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ কেন্দ্রীয় নেতারা ডেলি প্যাসেঞ্জারি করে জেতাতে পারলো না, আর 2026-এর ইলেকশন জিতে যাবে, এটা ছেলে হাসানোর কথা বলে আমি মনে করি। এর কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, আমরা আইএসএফ, আমরা রাস্তায় আছি, এবং রাস্তায় থেকে আমাদের আন্দোলন, আমাদের একজন বিধায়ক আছে, আমরা চেষ্টা করব সেই সংখ্যাটাকে যাতে 10-20 করে আমাদের বিধানসভায় পাঠানো যায়, তার চেষ্টা আমরা চালাবো।